হযরত বাবা ফরিউদ্দিন মসজিদগঞ্জ শুকুর রহমতুল্লাহ আলাইহি, ওনার তো লাখ লাখ মুরিদ। এখন ওনার বয়স প্রায় শেষ হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। এখন উনি বেসালশিপ গ্রহণ করবেন, কিন্তু ওনার যে প্রধান খলিফা কাউকে মনোনীত করবেন তা পাওয়া যাচ্ছে না। তখন ওনাকে জানানো হলো যে হ্যাঁ, আপনার যে তাকে করবেন উনি আসবেন। কে? উনি হচ্ছেন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। উনি আসলেন, সবক দিলেন। মুক্তালিব বর্ণনা 6 মাস থেকে 1 বছর সমস্ত সবকগুলি শেষ করেন, সায়ের সুলুক শেষ করলেন, উনি খেলাফত লাভ করলেন প্রধান খলিফা হিসাবে। এরপর ওনাকে হযরত বাবা ফরিউদ্দিন মসজিদগঞ্জ পাঠিয়ে দিলেন অমুক স্থানে, আপনার হেদায়েতের কেন্দ্র দিল্লি। উনি যখন চলে গেলেন তো ওনার দরবার শিবে অনেক লোক ছিল, 20, 30, 40, 50 বছর ধরে। সে সমস্ত লোকগুলি বললো, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা এত বছর ধরে রিয়াজত মাশাকাত করতেছি, আপনার সৌম্য ইখতিয়ার করতেছি, কিন্তু হযরত নিজামুদ্দিন আউলিয়া উনি আসলেন আর সব হাজির করে নিয়ে চলে গেলেন, তা আমরা তো কিছু হাজির করতে পারলাম না, নাউজুবিল্লাহ। তো উনি সহজে বললেন বুঝার জন্য প্রাথমিকভাবে, হযরত নিজামুদ্দিন আউলিয়া হচ্ছেন শুকনা লাকড়ি। শুকনা লাকড়িতে আগুন দিলে সাথে সাথে আগুনটা ধরে যায়, আর তোমার হচ্ছে ভিজা লাকড়ি, তোমাদের মধ্যে আগুন দিলে ধোঁয়া বেরো, চক্ষু জ্বলে, উল্টা হয়। তোমাদেরকে শুকাইতে হবে, তারপর আগুন দিতে হবে। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ উনি শুকনা লাকড়ি যে আসছেন, আগুন ধরছে, জ্বলে উনি তাকমিলে পৌঁছে গেছেন, সুবহানাল্লাহ। এরপর একটা কথা হলো, সেটা হলো এই যে সময় বললো যে তার কিছু হাসিল করতে পারে না, হ্যাঁ ঠিক আছে, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ওনার মত হাসিল করতে পারে না, কিন্তু তারা তো ওনার দরবার শরীফ থেকে তার হেদায়েতের উপরে ছিল, সুবহানাল্লাহ। এটা তো গোমরাহ হয় না, ওনার দরবার শরীফে গেলে তারা গোমরাহ হয়ে যেত, নাউজুবিল্লাহ। আচ্ছা, মানুষ আসলে বিষয়গুলি উপলব্ধি করতে পারে না। একটা লোক জিকির-আজকার করলো, সৌদ ইখতিয়ার করলো, অনেক কিছু হাজির করতে পারলো না সুরতান, কিন্তু হাকিকতান সে যখন একজন ওলি আল্লাহ ওনার সোবতে থাকে, নিজবতে থাকে, তখন সে হেদায়েতের উপরে থাকে। যখন সে সরে যায় তখন সে গোমরাহ, যাতে ইবলিস তাকে কবজা করে তাকে জাহান্নামী করে দেয়, নাউজুবিল্লাহ। এখন এই প্রত্যেকটা কাজের মধ্যে এখন এটা হলো না, সেইটা হলো না, এগুলি কখনো চিন্তা করা ঠিক না। চিন্তা করতে হবে রাজামন্দি সন্তোষ হাসিল হলো কিনা। আর এটা যে সে তো স্বাভাবিক, সে বুঝবে না। একজন লোক তার কি এই সন্তোষ হাসিল হলো কিনা সে বুঝবে না, তবে বোঝার জন্য এটাই সহজ, সে কি হক পথে আছে কিনা। এটা যদি বুঝতে পারে তাহলে বুঝতে গেল হ্যাঁ সে সন্তোষ হাসিলের পথের মধ্যেই সে আছে, হয়তো সে তাকমিলে পৌঁছে নাই, কিন্তু পথের মধ্যে সে আছে। যদি সে হক পথে থাকে, জিকির ফিকির করে, সুন্নাহ ইত্তেবা করে, হারাম থেকে বাঁচার চেষ্টা করে, হারাম থেকে বাঁচার চেষ্টা করে, অর্থাৎ ফাসেক ফুজ্জার বেদিন বদ্দিন এদের সোহদ থেকে দূরে থাকে, আল্লাহ সোহদ ইখতিয়ার করে, ইত্যাদি ইত্যাদি, তখন বুঝতে হবে যে হ্যাঁ সে আসলে রাজামন্দি সুন্নাহ হাসিলের পথটা, সেই পথের মধ্যে সে আছে। হয়তো কেউ পথ তাড়াতাড়ি অতিক্রম করে, কেউ সময় বেশি লাগে অতিক্রম করতে। একটা লোক যদি দ্রুত গতিতে যায় সে তাড়াতাড়ি যাবে, কেউ আস্তে আস্তে গেলে সময় লাগবে। সবাই তো সমান সময় তরক্কি হাসিল করে না, কারো হয়তো 6-9 মাস 1 বছর হয়, কারো 10, 20, 30, 40, 50 বছরও হয় তাকমিলে পৌঁছতে। এই জন্য এগুলি ফিকির করা ঠিক হবে না। তবে আঞ্জুমানের কাজ, তালিম তালকিনের কাজ, জিকির ফিকির সব ঠিক মতো করতে হবে। এই জন্য এটা হলো না সেটা সে আফসোস করে, এটা আফসোস করে এটা সাধারণভাবে ভুল, খাস বেটে কুফরি হবে। এখানে তার আফসোস করার কিছু নাই, এটা খাসভাবে কুফরি হবে। কাজে কোশিশ করে যেতে হবে, কোশিশের কোনো শেষ নাই। আল্লাহ পাক কোন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি। আল্লাহ পাক বলেন, হে মানুষেরা, মানুষকে আমি সৃষ্টি করেছি পরিশ্রমী করে, তোমরা কোশিশ করো যিনি খলিক, যিনি মালিক, রহমতকে হাসিল করার জন্য অবশ্যই ওনার সাক্ষাৎ লাভ করবে, সুবহানাল্লাহ।
কোশিশে থাকতে হবে। এখন লোক আঞ্জুমান করবে কেন, বা যত আমলগুলি কেন আমলগুলি করবে? কোনো আমলের উদ্দেশ্য করলে তো আমল কবুল হবে না, তো গায়রুল্লাহ হবে। তার প্রত্যেকটা আমলের উদ্দেশ্যই থাকতে হবে রেজামন্দি সন্তুষ্ট হাসিল করা। আল্লাহ আমাদের ইরশাদ করেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইরুদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ ইরশাদ মোবারক করেন, যদি তারা মুমিন অর্থাৎ যারা ইমানদার দাবি করে ইমানদার হয়, তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মুহাল্লাম, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে সন্তুষ্ট করা। ওনারাই সন্তুষ্ট পাওয়ার সবচেয়ে বেশি হকদার। এটা মনে রাখতে হবে, অন্য কোনো উদ্দেশ্য না। কোনো উদ্দেশ্য নিয়ে যদি করে তাহলে সেই উদ্দেশ্য গায়রুল্লাহ হয়ে গেল। উদ্দেশ্য থাকতে হবে রাজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে করা হচ্ছে। এখন এর ফলটা কতটুকু হবে জমিনে সেটা আলাদা, কিন্তু পরকালে সেই তো বদলা পাবে। আল্লাহ পাক কালাম ইরশাদ করেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যা পাঠাবে পরকালের জন্য, নেকি হোক, ধন দৌলত, টাকা পয়সার সময় যাই ব্যয় করো, সেটা পরকালে গেলে যিনি খলিক, যিনি মালিক, রব মহান ওনার কাছে সেটা বদলাটা পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখতে হবে, কাজে কোশিশ করতে হবে। প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী সময় দিতে হবে, মাল দিতে হবে, প্রয়োজনে দান দিতে হবে, তখন তার জন্য কাম। এছাড়া কোনো কামিবি নেই। রসম রেওয়াজ করবে, নিজের নফসকে প্রাধান্য দিবে, সে কী করে হাজির করবে? কোনোদিন হাজির করতে পারবে না। সে যত পর্যন্ত ফানা না হবে এবং বাঁকা না হবে, যতটুকু ফানা ততটুকু বাঁকা। এটা সহজে বোঝার জন্য ফানার বাঁকাটা মানুষ তো বুঝে না আসলে। যেমন একটা ছাত্র ছেলে পড়াশোনা করে, পড়াশোনার মধ্যে সে যত ফানা হবে, অর্থাৎ যত বেশি পড়বে তত বাঁকা, অর্থাৎ সে তার পরীক্ষা যে ফলটা হবে সেটা বেশি ভালো হবে পড়াশোনা অনুযায়ী। এখন সে অল্প পড়লো, এখানে কম সময় দিল, ফানা কম হলো, তার বাঁকাটাও কম হবে। ফানা যখন বেশি হবে বাঁকাটা বেশি হবে। ঠিক এইরকম জিনিসটা, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মুহাল্লাম, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের জন্য যে যত সময় দিবে, মাল দিবে, জান দিবে, সে ঠিক ততটুকুই লাভ করবে, বেশি সে লাভ করতে পারবে না, আর কমও সে পাবে না। আল্লাহ পাক তো ইরশাদ করেছেন, একদিকে কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সব বিমুক্ত করা হয়। ফামাইয়ামান মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামান মিসকালা যারাতিন শাররান ইয়ারা। যে এক জাররা পরিমাণ, জাররা আসলে বলা হয় যেটার পরে আর এই বিন্দুটাকে ভাঙা যায় না, এক জাররা পরিমাণ যে নেকি করবে সেটার বদলা সে পাবে, আর যে সে বদি করে তার শাস্তি ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। কাজে সবাই যা করে তাই পাবে। এখন যে যতটুকু করলো সে ততটুকু পাবে, না করলে তো পাবে না। তো মুফতে কোনো জিনিস পাওয়া যায় না দুনিয়ায়, কোনো তো মুফতে কোনো জিনিস পাওয়া যায় না, পরকালে পাবে কোত্থেকে? এখন আমাদের দেশ হোক বিদেশ হোক, যেখানে যাও তোমাকে মুফতে কেউ দিবে না। এখন তো যদি কেউ এক গ্লাস পানি চায়, ওটাও মুফতে পায় না, ওটা পয়সা কিনতে হয়। সব জিনিসই একটা বিনিময়ে নিতে হয়, মুফতে কোনো জিনিস পাওয়া যায় না, কোশিশ করতে হয়। এখন যেরকম করবে সেরকম পাবে, তবে লক্ষ্যটা যদি ঠিক থাকে তাহলে সে তাকমিলে পৌঁছবে, অন্যথায় তাকমিলে পৌঁছতে পারবে না। লিকুল্লিন ওয়াজহাতুন ওয়া মুআল্লিহা, প্রত্যেকের কিবলা যদি সে রুজু হয়। যেটা আমরা মিসাল স্বরূপ বলি যে একটা লোক যদি একটা পাখি শিকার করার জন্য একটা গুলি করে বা একটা তীর মারে, এখন তীরটা পাখি বরাবর ঠিক করে, যত দূরে যাক সেখানে ঠিক মতো সেটা পাখির গায়ে লাগবে। এখন যদি এখান থেকে 100টা ব্যতিক্রম করে, ওই পাখির গায়ে যেতে দেখা যায় দূরত্ব অনুযায়ী দেখা যাবে 10 ফুট 20 ফুট 1 মাইল 2 মাইল পার্থক্য হয়ে গেছে, যেহেতু আর কিবলাটা ঠিক না। এখন যদি সে রাজামন্দির সন্তুষ্ট হাসিলের উদ্দেশ্যে না করে, তাহলে সে কোনোদিন তার মকসুদ হাসিল সে তাকমিলে বুঝতে পারবে না। তার লক্ষ্যস্থল ঠিক রাখতে হবে, কিবলা ঠিক রাখতে হবে, তখন সে তাকমিলে বুঝবে। কোনো গায়রুল্লাহর উদ্দেশ্যে কোনো আমল করা যাবে না। গায়রুল উদ্দেশ্যে আমল করলে একদিকে হচ্ছে এটা রিয়া হয়, আর রিয়াও শেরকুন খফি, আরেকটা হচ্ছে এটা কুফরি হয়। কারণ যিনি খলিক, যিনি মালিক, রব মহাল্লাম, ওনাকে
প্রাধান্য দেওয়ার কথা ছিল। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দেওয়ার কথা, কিন্তু সেটাকে দিল না, সে তো কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। এই যে আমরা হাদিসটা বলি প্রতিদিন, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। কেন মহব্বত করতে হবে? বেশি মহব্বত করলেই সে সন্তুষ্টি হাসিল করতে পারবে। যখন সে মহব্বত করবে না, কিছু হাসিল করতে পারবে না। মান হাব্বা শাইন আকসারা জিক্র, যে যাকে মহব্বত সে তার কথা বেশি বলে। এখন মহব্বত থাকলে সে রুজু হবে, মহব্বত থাকলে কি সে রুজু হবে? সে কোনোদিন হাসিল করতে পারবে না। এখন দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যাবে, একটা করে একটা বললে সে মিথ্যা বলে ধোঁকা দিতে পারবে, কিন্তু যিনি খলিক, যিনি মালিক, রব মুহাল্লাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে তো ধোঁকা দেওয়া যাবে না। যখন তুমি একটা বলবে আর একটা করবে, সেটা হবে না, তুমি পাকড়া হবে, জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। কাজে এটা মনে রাখতে হবে, যে কোনো সব বিষয় একজন ইমানদার, একজন মুসলমানের লক্ষ্য হইতে হবে রেজামন্দি, সন্তুষ্টি মন হাসিল করা, অন্য কিছু না। এই জন্য তাকে সময় দিতে হবে, তাকে মাল দিতে হবে, প্রয়োজনে জানও দিতে হবে। এখন তো সাহাবাই কিরাম ওনারা দিয়েছেন, কামিল করেছেন, বা যারা আউলিয়া কেরাম দিয়েছেন ওনারা কামিল করেছেন। কোশিশ তো থাকতেই হবে, কোশিশ ছাড়া তো হবে না, বললে তো খালি পাওয়া যাবে না। এখন আঞ্জুমান হোক বা অন্য যে কোনো আমলগুলি আছে, নেক কাজে খরচ করতেই হবে, সময় দিতে হবে, মাল দিতে হবে। এখন তো আমাদের দেশে তো জান দিতে হয় না, সময় আর মাল দিতে হয়। তো তার উদ্দেশ্য থাকতে হবে রেজামন্দি, সন্তুষ্ট হাসিল করা, এটা মনে রাখতে হবে। আর এগুলি নেক কাজে খরচ করার পরে যদি আফসোস করে, তাদের খরচটা বৃথা গেল, তার ইমানটা নষ্ট হলো, নাউজুবিল্লাহ। সে তাহলে গায়রুল্লাহ তালাশি, সে দেখা যাচ্ছে। আর গায়রুল্লাহর জন্য করলে তো আর রিয়া শেরকুন কফি, আর রিয়াও শেরকুন কফি, অর্থাৎ মানুষের জন্য করলে, লোক প্রদর্শনী করলে, সেটা হলো গুপ্ত শিরক। তো যারা শিরক করে তারা জাহান্নামী, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। এই জন্য মানুষ আসলে তাকমিলে বুঝতে পারে না, তার উদ্দেশ্য গায়রুল্লাহ থাকে, গায়রুল্লাহ থাকতে পারবে না। আর এই জন্য আসলে এই গায়রুল্লাহ থেকে বাঁচতে হলে জিকির আজকার বেশি করতে হয়, জিকির করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে, ফয়েজ তাওজ্জুহ হাসিল করতে, তখন সে গায়রুল্লাহ থেকে বাঁচতে পারবে। সে বাঁচতে পারবে না, কোনোদিন সম্ভব না, কঠিন, অনেক কঠিন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এক সোবত মোবারকে সব হাসিল করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তী মধ্যে তো সে অবস্থা নাই। এই যে আউলিয়া কেরাম অনেক রিয়াজত মাশাক্কাত করেছেন, করতে করতে এক অবস্থায় গিয়ে হাসিল করেছেন সবাই। বিষয়টা তো অনেক সূক্ষ্ম বিষয়। এই যেমন হযরত বাইজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, উনি সুলতানুল আরিফিন, ওনার মেসালটা আমরা বলি। উনি এক ব্যক্তিত্ব, উনি হযরত ইমাম সাদিস, ওনার বিশিষ্ট খলিফা। এটা কিতাবে লেখে, যখন বড় পিসা এবং তিনি বলছিলেন ওনার কদম আউলিয়া কেরাম ওনাদের গর্দানের উপরে, এটা আসলে ওনার সমসাময়িকদের জন্যই। তখন ওনার মাজার শরীফ থেকে উনি বলেছিলেন, আল্লাহ পাক আপনি বাইজিদের চেয়ে বড় ওলি কি কেউ পয়দা করেছেন? উনি এত বড় কথা বললেন কি করে? তখন শুধু ওনাকে বলা হয়েছিল উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ। উনি চুপ হইলেন, কিন্তু এটা মানলেন না। তো ওনার মতো ব্যক্তি, ওনাকে এক লোক জিজ্ঞাসা করলো আপনার বয়স কত ওনার হায়াতে? উনি বললেন 4 বছর। তো লোকটা একটু আশ্চর্য হলো, আপনি বলেন কি আপনার বছর 4 বছর? আপনার দাড়ি হয়ে গেছে, দাড়ি সব সাদা হয়ে গেছে। তো 4 বছর? হ্যাঁ আমার বয়স 4 বছর। তুমি জানো না, আসলে আমার বয়স 74 বছর। আমি 70 বছর আমি রিয়াজত মাশাক্কাত করে আমি তাকমিলে পৌঁছেছি 70 বছরে। এখন আমার 74, অর্থাৎ এই জন্য আমার বয়স হলো 4 বছর। উনি 70 বছর নিয়ে রিয়াজত মাশাক্কাত করেছেন। আচ্ছা, এরপরে কিন্তু তিনি বেসাল সুবহানাল্লাহ ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আরেকজন বুজুর্গ লোক স্বপ্নে দেখলেন ওনাকে, দেখে জিজ্ঞাসা করলেন কেমন আছেন? খুব ভালো আছেন। তবে একটা কঠিন অবস্থার সম্মুখীন তিনি হয়েছেন। সেটা কি?
সেটা হচ্ছে তিনি যখন ইন্তেকাল করলেন ওনাকে যিনি খলিক যিনি মালিক রব মহান ওনার কাছে পেশ করা হয়েছে। পেশ করা যিনি খলিক যিনি মালিক রব মহান তিনি বলেন, হে হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি, আপনি তো আমার বন্ধু। ঠিক আছে, তাহলে একজন বন্ধু আরেক বন্ধুর কাছে আসলে কিছু হাদিয়া তোফা আনে না? তা আমার হাদিয়া তোফা কোথায়? আপনি যে আমার বন্ধু দাবি করেন আর বন্ধু হয়েছেন, ঠিক আছে ভালো কথা, তাহলে আমার হাদিয়া কোথায়? এক বন্ধু আর এক বন্ধুর কাছে গেলে কিছু হাদিয়া নিতে হয়, তা আমার হাদিয়াটা কোথায়? উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, বারে আলাহি, এখন আমি তো আমল করেছি অনেক, আমলের মধ্যে অনেক ত্রুটি ছিল, তবে আমি আপনার জন্য তৌহিদ এনেছি। তৌহিদ, আপনি যে এক এবং সব কিছুর মালিক সেইটা আমি এনেছি। তার লঙ্গে খুব ভালো কথা, আপনি যে তৌহিদ এনেছেন। আচ্ছা, তাহলে আপনাকে ওই যে লাইলাতুল লাবানের কথা কি আপনার স্মরণে আছে? আল্লাহ পাক বলতেছেন, আপনি তো তৌহিদ এনেছেন, খুব ভালো কথা, কিন্তু লাইলাতুল লাবানের কথা কি আপনার স্মরণে আছে? ওনার সেটা স্মরণে নাই। উনি বলেন, আল্লাহ পাক আমার তো সেটা স্মরণে নাই। যে লাইলাতুল লাবানটা কি, কেন? আপনি একদিন সকালে আপনার পেটে অসুখ হয়েছিল, আপনার যারা মুরিদ মোতাগেদ মুহিব্বিন তারা জিজ্ঞেস করছে, হুজুর আপনার কি হয়েছে? যে পেটে অসুখ হয়েছে। কেন অসুখ হয়েছে? ঠান্ডা দুধ পান করার কারণে। ঠান্ডা দুধ পান করার কারণে পেটে অসুখ হয়েছে? তো যিনি খলিক যিনি মালিক যিনি রব আল্লাহ বললেন, ঠান্ডা দুধের কি কোনো ক্ষমতা আছে পেটে অসুখ করার? তাহলে আপনার তৌহিদ কোথায় রইল? নিচুপ হয়ে গেলেন, জিন্দিগি সব শেষ। বুঝতে পারো কি কথাগুলি? তোমরা বুঝো না আমার কথাগুলি। উনি 70 বছর উনি তাকমিলে পৌঁছেছেন, অনেক বড় ওলি আল্লাহ, সুলতানুল আরিফিন ওনাকে লকব দেওয়া হয়েছে। ওনাকে আল্লাহ যখন বললেন আপনি তো আমার বন্ধু দাবি করতেন, উনি আসলে বন্ধুই ছিলেন, ঠিকই আছে। তা আমার কাছে আসছেন, তা এক বন্ধু আর এক বন্ধুর কাছে গেলে হাদিয়া তোফা নিয়ে যায়, তা আমার হাদিয়া তোফা কোথায়? উনি কিসের বন্ধু? তিনি চুপ থাকলেন কিছুক্ষণ, তিনি কি তাহলে বলবেন? উনি বললেন, তা আমল তো নিশ্চিত করেছি অনেক, কিন্তু অনেক তো ভুল ত্রুটি আছে, তবে আমি তৌহিদ এনেছি, অর্থাৎ আপনাকে যে আমি এক আল্লাহ পাক এটা আমি বিশ্বাস করেছি, সেই তৌহিদটা এনেছি। তা আল্লাহ খুব ভালো কথা, আপনি তৌহিদ এনেছেন। তাহলে আপনার ওই লাইলাতুল লাবানেরটা কি খবর? কি ওইটা কি লাইলাতুল লাবানের খবর কি? হযরত বাইজিদ বোস্তামী বলেন যে আল্লাহ পাক লাইলাতুল লাবান আবার কি, যেটা আপনার স্মরণে নাই, কিন্তু আমার স্মরণে নাই। লাইলাতুল লাবান কি? আল্লাহ পাক বললেন তখন, লাইলাতুল লাবান হচ্ছে একদিন সকালবেলা আপনার পেটে অসুখ হয়েছিল, তা আপনার যারা মহব্বতের লোক তারা বলেছিল যে আপনার কি হয়েছে, আপনি বললেন আমার পেটে অসুখ হয়েছে। তারা জিজ্ঞাসা করেছিল কেন পেটে অসুখ হইল, কি কারণে? আপনি বলেছিলেন ঠান্ডা দুধ পান করার কারণে। ঠান্ডা দুধ পান করার কারণে পেটে অসুখ হয়েছে। তো যিনি খলিক যিনি মালিক যিনি রব মনে তিনি নিজেই বলতেছেন, এই বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি, ঠান্ডা দুধের কি কোনো ক্ষমতা আছে? ক্ষমতা তো নাই। তাহলে আপনার তৌহিদ গেল কোথায়? উনি চুপ হয়ে গেলেন। তা কেমন হইলে এখন? ওনার জিন্দিগির আমলও গেল, আকীদাও গেল। কিন্তু আল্লাহ পাক ক্ষমা করেছেন ওনার অন্য আমলের কারণে। আল্লাহ পাক প্রমাণ করে দিলেন, বুঝিয়ে দিলেন। অর্থাৎ যে যত বড় হবে তার তো বিষয়গুলো তো সূক্ষ্ম হইতে হবে। মানুষ আমলের দ্বারা কিছু সে কামিল করতে পারবে না যদি হাকিকি রহমত মর্ষে হাসিল করতে না পারে। বিষয়টা কঠিন সূক্ষ্ম বিষয়। 70 বছর সাধনা করলেন, এরপর যদি সব গায়েব হয়ে যায় তাহলে কি হবে? মুফতে কোনো জিনিস পাওয়া যায় না, অনেক রিয়াজত মশাক্কাত করতে হয়, কোশিশ করতে হয়। এখন পয়সা দিতে হবে, সময় দিতে হবে, সব দিতে হবে। তারপরে কতটুকু হাসিল হলো বা হাসিল হইল না এটা পরের বিষয়, কিন্তু মূল বিষয় হচ্ছে সন্তুষ্টি মোরক হাসিল হইলো কিনা, না হাসিল হইল সন্তুষ্ট হাসিলের যে পথে সেই পথে সে আছে কিনা। যদি সে থাকে তখন তার জন্য কামিয়াবি। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ পাক নিজেই কালামুল ইরশাদ করেন, যারা আমাকে হাসিল করে আমাদেরকে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
আমাদেরকে হাসিল করার জন্য যারা কোশিশ করে, রিয়াজত মাশাক্কাত করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই 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 আমি তাদেরকে আমাদেরকে হাসিল করার সব পথগুলো আমি বলে দিই। সুবহানাল্লাহ। এখন হাসিল করার কোশিশ করতে হবে। আল্লাহ কিন্তু বলে দিছেন, মানুষ তো বুঝে নেই, পরে বলে দিচ্ছেন। কি বলে দিচ্ছেন? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক প্রশ্ন করেছেন, জবাব দিয়েছেন। যারা আমাকে হাসিল করার জন্য আমাদের কথা, আল্লাহ পাক ওনাকে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাসিল করার কোশিশ করে। আল্লাহ আমি তাদেরকে আমাদেরকে পাওয়ার যে পথগুলো আমি বলে দেই। তো পথটা কোনটা? পর বলে দিই, ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি মুহসিনদের সাথে আছেন। সুবহানাল্লাহ। মুহসিন কারা? ওই আউলিয়া কেরাম, ওলি আল্লাহ। এটা আল্লাহ কোরআন বলছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক রব মহল্লা, ওনার রহমত মোবারক যারা মুহসিন ওনাদের কাছে আছেন। রহমত মোবারকটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের জন্য রহমত মোবারক পাঠিয়েছে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে। অর্থ কী হলো তাহলে? অর্থ হচ্ছে আল্লাহ যে বললেন আমি মুহসিনদের কাছে আসি, তো মুহসিনদের কাছে তোমাকে যেতে হবে, তুমি তো আমাকে হাসিল করতে পারবে না। ওখানে গেলে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনিও আছেন। ওই মুহসিন ওলি আল্লাহর মাধ্যমে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে হাসিল করবে, ওনার মাধ্যম দিয়ে আমাকে হাসিল করবে। সুবহানাল্লাহ। কিন্তু কোশিশ করতে হবে, রিয়াজত মাশাক্কাত, তাহলে পাবে। এখন আউলিয়া কেরাম বায়াত গ্রহণ করতে হবে, সবক নিতে হবে, জিকির ফিকির করবে, বললে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে হাসিল করবে। ওনাকে হাসিল করতে পারলে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহল্লা, ওনাকে হাসিল করা যাবে। সুবহানাল্লাহ। কোশিশে থাকতে হবে, মুখে কথা বললে তো হবে না। যারা কোশিশ করছেন রিয়াজত মাশাক্কাত, তারা হাসিল করছেন। হাসিল করার মতো কত আউলিয়া কেরাম, অনেক হাজার হাজার ওয়াকে রয়ে গেছে, অনেক দৃষ্টান্ত রয়ে গেছে, যে অনেক ওনারা অনেক হাসিল করার পরেও নানান কঠিন অবস্থার সম্মুখীন হয়েছেন, যদিও ওনাদেরকে ক্ষমা করা হয়েছে। বিষয়টা কিন্তু অনেক কঠিন। কাজে এই জন্য উদ্দেশ্য থাকতে হবে রাজামন্দি সহ্য হাসিল করা, এছাড়া কখনই সম্ভব না। যে কোনো অন্য উদ্দেশ্য থাকলে গায়রুল্লাহ হবে, গায়রুল্লাহ যে করে সে কোনোদিন তাকবিলে বসতে পারবে না, কখনোই না। প্রত্যেকেই তার আকীদা অনুযায়ী হুসনজন হাদিস আছে বুখারী, আনা ইনদা জন্নে আবদি বি, আনা ইনদা জন্নে আবদি বি। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি শরীফে, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী। তার অর্থটা কি? যে যেরকম ধারণা সে সেরকম পাবে। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ধারণা অনুযায়ী যেমন ধারণা করবে সেরকম সে পাবে। অর্থাৎ যত বিশুদ্ধ আকীদা, সর্বোচ্চ হস্তজন যাদের হবে, তারা ঠিক তত নৈকট্য লাভ করবে, ততটুকু সে মহব্বত, মারিফত, নিসবত, কুরবত হাসিল করবে। যার যত বেশি বিশুদ্ধ আকীদা হবে, হস্তজন হবে, যত আদব হবে, ঠিক সে অনুসারে লাভ করবে। আর যে আকীদার ত্রুটি থাকে, হস্তজনের ত্রুটি থাকে, আদব সরাবের ত্রুটি থাকে, সে জীবনে কিছু হাসিল করতে পারবে না। রসমরাজ করতে পারবে, হাকিকতে বসতে পারবে না। এই জন্য আমরা বলি বারবার যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার প্রতি বিশুদ্ধ আকীদা পোষণ করতে হবে, হস্তজন রাখতে হবে। ওনার হযরত আব্বা, হযরত আম্মা আলাইহিস সালাম, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম, বা হযরত আহলু বাইত পর্যায়ক্রমে যারা আছেন, আম্বিয়া আলাইহিস সালাম, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, বা হযরত আউলিয়া কেরাম যারা আছেন, যার যত বিশুদ্ধ আকীদা হবে, হস্ত জন্মে সে ঠিক ততটুকু নিয়ামত হাসিল করবে, অন্যথা সে তো হাসিল করতে পারবে না। মানুষের অন্তরটা, কলবটা, মূলত কলবের মধ্যে মহব্বত মারিফতটা স্থান নেয়।
এখন কল্পটার তার ধারণ ক্ষমতা কতটুকু, তার যতটুকু ধারণ ক্ষমতা হবে ততটুকু সে ধারণ করবে। একটা লোক একটা পাত্র নিল, এখানে পাত্রের মধ্যে দেখালে এত ছোট পাত্র 100 টাকা নেয়, একটু বড় পাত্র নিল 1 সের নিল, তার কারো পাত্র বড় হইলো 500 নিল, কারটা 10 সের, কারটা 1 মণ, কারটা 10 মণ, কারটা আবার 1 টন নেয়, আরো বড় নেয়। ওই পাত্রটা যত বড় হবে, ধারণ ক্ষমতা যত বেশি হবে, তত বেশি মহব্বত মানুষ হাসিল করতে পারবে। আর যত বেশি মহব্বত মানুষ হাসিল করবে, আকীদা বিশুদ্ধ করবে, সে তত বেশি তাকমিলে পূর্ণতায় পৌঁছবে, তত বেশি সে কুরবত হাসিল করবে, নিজবত হাসিল করবে। বিষয়টা খুব সূক্ষ্ম বিষয়। এই জন্য বলা হয় কিতাবের কলবের 2টা দরজা। মানুষের যে কলব আছে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের মাকাম, কলবের 2টা দরজা। একটা দরজা হলো রুহের দিকে, সিনার দিকে, আরেকটা হলো উপরের দিকে, এটা নফসের দিকে বলে। নকশবন্দিয়া মজুদ তরিকার মধ্যে নফস, অন্যান্য তরিকার মধ্যে ব্যতিক্রম। যাই হোক, উপরের দিকে। তো এখন 2টা দরজা, ইবলিস উপরের দরজাটা প্রবেশ করে তাকে অস্ত্র দিয়ে গুমরা করার চেষ্টা করে, নাউজুবিল্লাহ। ওই দরজাটা সে সংকীর্ণ করে দেয়, যে দরজাটা রুহের দিকে। কিতাবে লেখে তার কলবের এই দরজা যত প্রসারিত হবে, এটা আসলে অনেক প্রসারিত দরজাটা, তার তুলনায় সিনাটা সংকীর্ণ, রুহের মাকামটা। এখন রুহের মাকামটা যত প্রসারিত হবে, তার ওই মাকামটা দরজা আর প্রসারিত, আরো বড় হবে। আর এই কলবের দরজা যত বড় হবে, ঠিক তার মাকামটা তত বেশি উচ্চ হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার ধারণ ক্ষমতা বেশি হবে। এই কলবের দরজা যত প্রসারিত হবে, যত বড় হবে, তার ধারণ ক্ষমতা বেশি হবে। তখন মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, রাজমন্দি সে বেশি ধারণ করতে পারে, সে বড় মহব্বতকারী, নৈকট্য লাভকারী সে হবে। সুবহানাল্লাহ। আর সেটা যদি সংকীর্ণতার সাথে হাসিল করতে পারবে না। বিষয়গুলো খুব কঠিন, সূক্ষ্ম বিষয়। ওই দরজা অনুযায়ী প্রত্যেকের তার মাকামটা হয়। তার কলবের দরজা যত প্রসারিত হবে, তার তত উচ্চ মাকাম হবে। অর্থাৎ উচ্চ মাকাম অর্থ কি? তত বেশি নৈকট্য সে লাভ করবে। উচ্চ মাকাম আবার কি? নৈকট্য লাভ করবে, মহব্বত লাভ করবে, মারিফত লাভ করবে, নিজবত হাসিল করবে। এই জন্য ধারণ ক্ষমতা যত বেশি হবে, তত সে নৈকট্য লাভ করবে। এই জন্য ধারণ ক্ষমতার জন্য জিকির আজকার বেশি করতে হয়, সোত ইখতিয়ার করতে হয়, ফয়েজ তাওজ্জুহ হাসিল করতে হয়। তখন ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পায়। ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং যদি তার বিশুদ্ধ আকীদা হস্তজন হয়, তখন সে তার জন্য কামিয়াবি করতে আসবে। কে কামিয়াবি দিবে? দিবে না কেউ। বিষয়গুলি কঠিন, অনেক সূক্ষ্ম বিষয়। ওই তো বোঝাটা অনেক, সহি সমজ যে বিষয়টা, এটা অনেক কঠিন জিনিস। সহি সমজ হাদিসে বলা হয়েছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মাইয়ুরিদিল্লাহু বিখাইরিহি ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার বালাই চান, আল্লাহ পাক কার খারাপ চান? নাউজুবিল্লাহ। ভালো সবারই চান। যে চায় তাকে সহি সমজ দান করেন। এটা হলো হাদিস শরীফ। আর কোন শরীফ আছে? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআলকুম ফুরকানান, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআলকুম ফুরকানান। তুমি হাকি মুত্তাকি যদি হইতে পারো, তোমাকে ফুরকান দেওয়া হবে। ফুরকানটা কি? সহি সমজ। এই সহি সমজের কিন্তু অনেক স্তর আছে, হাজার হাজার কোটি কোটি স্তর। মানুষ তো সব জানে না, বুঝেও না। সহি সমজ মনে হয় সে সহি সমজ লাভ করছে, হ্যাঁ, তার আকম অনুযায়ী সে লাভ করছে, কিন্তু হাকিকি যে সহি সমজ সে সেটা লাভ করতে পারে না। এটা অনেক সূক্ষ্ম বিষয়। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। তোমরা বুঝবো কিনা জানি না, আমি একটা উদাহরণ দিলে বোঝা যায় সহজে। সেটা হলো হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে কিন্তু হাদিসের মধ্যে খায়রুত তাবিঈন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমান থেকে আমি আল্লাহ কোনার ঘ্রাণ লাভ করি, অর্থাৎ আল্লাহ কোনার মহব্বতের ঘ্রাণ আসে হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহ থেকে। উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিলেন। তিনি কিন্তু সৌন ইখতিয়ার করতে পারেন নাই, যার জন্য রাদিয়াল্লাহু আনহুম রদওয়ানি মাকাম অর্জন করতে পারেন নাই। কোনো কোনো কিতাবে লেখে তিনি একবার মদিনা শরীফ গিয়েছিলেন,
তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন না, যার জন্য সৌনর ইখতিয়ার করতে পারেন নাই। কেন? ওনার মার খেদমতে তিনি ছিলেন, ওনার মার খেদমত করছেন, মা অসুস্থ ছিল, যার জন্য সৌর ইখতিয়ার করতে পারেন নাই। এখন এখানে কি সহি সমাজ বলো দেখি, বলবো না। এটা হযরত মুজাদ্দিদে আল-ফিসানি বলছেন, আসলে হযরত ওয়াইস আল-কারনী উনি বুঝতে পারেন নাই, সহি সমাজের স্তর রয়ে গেছে, কিছু বাকিও ছিল, উনি বুঝতে পারেন। উনি বুঝতে পারতেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নতের গুরুত্ব কতটুকু, তাইলে উনি ওনার মাকে অন্য লোকের খেদমতে রেখে উনি সুবত ইখতিয়ার করতেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছো কেমন কথা? তোমরা হয়তো বুঝতে পারো না অনেকে। তাহলে সহি সমাজটা কি জিনিস? উনি ওনার মার খেদমত করা তো ফরজ, ঠিকই আছে, মার খেদমত করতে হবে, কোনো অসুবিধা নেই, মায়ের কদমের নিচে জান্নাত, ঠিক আছে। কিন্তু এখন মায়ের থেকে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। তাহলে মহব্বত কোথায়? উনি তো মহব্বতের দাঁত ভাঙলেন, সব ঠিকই আছে, কিন্তু ওইটা তো দিতে পারলেন না। তাহলে সহি সমাজটা কতটুকু এবার বলো দেখি। এখন তোমরা হয়তো অনেকে বুঝবে না, হয়তো কেউ কেউ বুঝতেও পারে, বিষয়গুলো অনেক কঠিন, সব ভাষা দিয়ে বোঝানো যায় না। যে সহি সমাজ যে কত প্রকার আর কত স্তর রয়ে গেছে, এটা মানুষ তো বুঝবে না, যারা সুবিধা পেশ হলে এরাও বুঝবে না, সবার পক্ষে বোঝা সম্ভব না। সেটাই বলা হচ্ছে, ওনার যদি সর্বোচ্চ বিশুদ্ধ সহি সমাজ থাকতো আর হস্তদন থাকতো, উনি ওনার মাকে অন্যের খেদমতে রেখে উনি সুবর্ণ ইখতিয়ার করতেন। ওনার তো অনেক মহব্বত, 32টা দাঁত ভেঙে ফেললেন, কিন্তু সোজা জিনিস না, দাঁত ভাঙা সহজ, সহি সমাজটা অনেক কঠিন। এরকম অনেক আছে, হাজার হাজার আছে মিসাল। এখন এই জন্য জিকির আজকার বেশি করতে হবে, সুবত ইখতিয়ার করতে হবে বেশি। তখন যদি আস্তে আস্তে ফয়েজ তাওজ্জুহ লাভ করে, সমাজটা সহি হয় আস্তে আস্তে। এখন সহি সমাজের তো স্তরের শেষ নাই, কোনোটারই না। আর মাকাম যে মানুষ, ওই কত মাকাম, আরে মাকাম কোটি কোটি মাকাম, কয়টা মাকাম মানুষ তার, কয়টা মাকাম হাসিল করলো মানুষ, কোটি কোটি মাকাম, মাকামের কোনো শেষ নাই। এখন মশুর কতগুলি মাকাম আছে, মানুষ বলে, বোঝার জন্য সহজ, এই মানুষ বলে আর কি, কিন্তু হাকিকত তো মাকাম আরো অনেক। দেখে যে সহি সমাজের অনেক স্তর রয়ে গেছে, অনেক সূক্ষ্ম বিষয়। এই জন্য জিকির আজকার করতে হবে বেশি বেশি। জিকির আজকার করলে, আর সুবত, তোমরা তো সুবত ইখতিয়ার করো না, বুঝবে করতে গিয়ে, সুবত ইখতিয়ার না করলে বোঝা যাবে না। আমার কথাগুলি সব শুনতে হবে, ফিকির করতে হবে, বারবার শুনবে, বারবার ফিকির, তাহলে যদি কিছু বুঝতে পারলে বুঝবে না কোনো দিন। অনেক কঠিন সূক্ষ্ম বিষয়, অনেক সূক্ষ্ম। আর এই জন্য আমরা বলি, এই জন্য যে আমরা এখানে অনন্তকাল সঈদুল আশিফ মাহফিল জারি করলাম। এখন তোমরা কেউই বুঝতে পারো না, যার জন্য তোমরা ঠিক মতো মাহফিলে আসো না। হয়তো কেউ কেউ মাঝে মাঝে আসো, কিন্তু সে আসলে বুঝতে পারে না। এখন যদি আসতে পারো তো খুব ভালো, আর যে আসতে না পারো, তাহলে আমাদের আল হিকমা তো আছে, এটা সংযোগ নিয়ে বাড়ির থেকে শুনবে, তাহলে তোমার সঈদুল আশিফ অনন্তকাল জারিটা যেটা শোনাটা, এটা শোনা হইল। আর আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, কারণ এটাও তোমরা বুঝতে পারো না, যে নিজেরাও পালন করো না, এটা প্রচারও করো না। নিজে পালন করা উচিত ছিল, এটা প্রচার প্রসার করা দরকার ছিল। এখন যদি সংক্ষেপে বলা হয়, সর্বশ্রেষ্ঠ আমল এই দুইটা, একটা হচ্ছে সঈদুল আয়েশ শরীফ, যিনি খলিক, যিনি মালিক, রহমান, ওনার নিজের আমল, সুবহানাল্লাহ। আর সুন্নত মোবারক, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আমল মোবারক, এই দুটোই কিন্তু আমরা এখানে জারি করেছি, কিন্তু তোমরা কোনোটাই বুঝতে পারো না, কেমনে হাসিল করবে। এখন এই সুন্নত মোবারকগুলি নিজেরা করতে, তোমরা প্রচার, আমরা সবাই প্রচার কেন্দ্র করো, জারি করো, তাইলে যদি তুমি হাসিল করতে পারো। আর আল হিকমার মাধ্যমে যদি তুমি এই সঈদুল আশিফটা শোনো সবসময়, তাইলে যদি হয়। আর আমরা এই জন্য এগুলিকে আর বোঝার জন্য আমরা কিতাবাদি রেসালা বের করছি, অনেক আমাদের পত্রিকা বের হচ্ছে। এখন রেসালা শরীফ আপাতত বলা হয়, যদিও আবার 100-200 আমাদের 300-400-500 হয়ে গেছে, সব ফিকির করলে আগের থেকে শুরু করলে।
কিতাবাদি অনেক বের করা হয়েছে। মাসিক আলমানি শরীফ 295তম সংখ্যা বের হয়েছে। দৈনিক আল ইসলাম শরীফটা হাজার হাজার কপি বের হয়ে গেছে। প্রতিদিন যদি একটা বের হয় বছরে 350-র বেশি, অনেক বছর ধরে আমরা বের করতেছি, 25-30 বছর হয়ে গেছে। তাহলে কত হাজার, 25-30 বছরটা কত হয়, কত হাজার বের হয়ে গেছে, 3 ভাগের 1 ভাগ, 8-10 হাজার সংখ্যা বের হয়ে গেছে। তো অনেক বের করা হয়েছে। এখন এগুলি সংগ্রহ করতে হবে, তোমাদেরকে এগুলি পড়তে হবে। সংগ্রহ করে পড়লে তোমরা যদি কিছুটা বুঝ পয়দা হয়, তখন তোমরা এই মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, রাজমন্দি সুন্দর বিষয়টা বুঝতে পারবে। অন্যকে বুঝতে পারবে না। বিষয়টা কঠিন, অনেক কঠিন। এই জন্য সবুত ইখতিয়ার করা, আসা, বসা, শোনা এবং ফিকির করা, তখন এটা উপলব্ধিতে আসবে, এছাড়া উপলব্ধিতে আসবে না। আর আমাদের এছাড়া তো অনেক কার্যক্রম রয়ে গেছে। সেই কার্যক্রমগুলিতেও তোমাদের শরীক থাকা উচিত, তাহলে যদি নিজবত হাসিল করতে পারো। এখন যতগুলি সে উসিলা অবলম্বন করবে, ততগুলি উসিলার মাধ্যম দিয়ে তার নিজবত হাসিল হবে। যেমন বলা হয়, উদাহরণ বোঝার জন্য সহজ একটা, সেটা হলো এই যেমন চিশতিয়া সাবিরের তরিকা। চিশতিয়া সাবিরের তরিকা কিন্তু এখন আজকালকার কেউ তাক মিলে বসতে পারে না, পারবেও না, এটা মানুষ জানে না। চিশতিয়া সাবিরের তরিকা অনুযায়ী কেউ তাক মিলে বসতে পারবে না, ইদানিং পারেও না, এখন পারবেও না, আগে যদি কিছু করে থাকে। কারণ হচ্ছে চিশতিয়া সাবিরের লথি বলে একটা কলবতি জিকির করে সারাদিন, অনেক রিয়াজত বসাঘাত করতে হবে যদি বসতে হয়, তাই তো মানুষ করতে পারে, বুঝবে কী করে। আর অন্য অন্য তরিকার লথি হচ্ছে 10টা। এটা একটা নালা দিয়ে যদি পানি দেয় একটা বাগানের মধ্যে, ওটা যত সময় লাগবে, আর 10টা নালা দিয়ে পানি দিলে 10 গুণ তাড়াতাড়ি হবে। ওটা যদি 10টা যদি 1 বছর লাগে, একটা দিয়ে 10 বছর লাগবে। এই অন্য অন্য তরিকাগুলিতে এই জন্য সহজে তাকবিলে পৌঁছে। তাই উসিলায় যেমন বলার উদ্দেশ্য হচ্ছে, উসিলা এখানে 10টা লতিফা, এখানে একটা লতিফা। এখন তুমি জিকির আজকার করবে, সবত ইখতিয়ার করবে, আসল হচ্ছে সবত ইখতিয়ার করাটা। বায়াত গ্রহণ করে সবত ইখতিয়ার করলে, করার পরে তোমার কতগুলো উসিলা ধারণ করতে হবে, ইস্তেকামত থাকতে হবে। এটা হলো সাইয়্যিদ ও সাইয়্যিদ পালন করা, সুন্নাহ করে ইত্তেবা করা, আমাদের কিতাবাদিগুলি পাঠ করা, প্রচার প্রসার করা, ইত্যাদি ইত্যাদি। আর আমাদের অন্য অন্য যত কার্যক্রম আছে, এগুলির সাথে সংশ্লিষ্ট হওয়া। তখন তুমি যখন 10টা 20টা উসিলা দিবে, তখন তুমি একটা না একটা দিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে তুমি তোমার এই নৈকট্য হাসিল করাটা সহজ সম্ভব হবে। আবার একটা মিসাল আছে, দেখো অনেকে যারা ব্যবসা করে, এখন ব্যবসা করে যদি একটা করে, যদি একটা সে লোকসান হয়ে যায়, সে একদম ফকির হয়ে যায়। এখন 20টা 50টা ব্যবসা করে একজন, 50টা ব্যবসা। এখন যদি 10-20টা তার লোকসান হয়, আবার 20-30টা তার লাভ হবে, সে ঠিকই থাকতে পারবে। তো বিষয়টা হচ্ছে এরকম। এখন আমাদের এখানে যতগুলি কার্যক্রম আছে, সবটাই তোমার এর মধ্যে সংশ্লিষ্ট হওয়ার চেষ্টা করবে, জড়িত হওয়ার চেষ্টা করবে। আর আমরা যে সিরাতুল মুস্তাকিম করলাম, এটা তোমরা এখন তোমাদের কথিত যে অনলাইনের মধ্যে যে প্রবেশ করে, তারা সব ফাসেক হয়, নাফরমান হয়। কারণ সারাদিন হারাম, বেহায়া, যত বেপরদা, যত বেশরমি কাজকর্ম করে তারা, নাউজুবিল্লাহ। আর আমাদের সিরাতুল মুস্তাকিমে দেখলে সব ন্যাক কাজ করবে। এরকম অনেকগুলি কার্যক্রম আমাদের আছে, এগুলো তোমাদের জানতে হবে, বুঝতে হবে এবং এর মধ্যে জড়িত হইতে, তখন তোমরা কামিল হাসিল করতে পারবে। অন্যথায় তো কামিল হাসিল করতে পারবে না। কারণ কোশিশ করতে হলে কোশিশের মতো করতে হবে। রিয়াজুল মাশাক্কাতটা যদি হাকিকি না হয়, তাহলে কী করে হাসিল করবে, এটা বুঝতে হবে। জিকির ফিকির করবে, সবত ইখতিয়ার করবে, আসা যাওয়া করবে, আমাদের আদেশ নির্দেশ পালন করবে, তখন সে তুমি পারবে না। কী করে পারবে? পারবে না তো। এটা অনেক কঠিন বিষয়, অনেক সূক্ষ্ম বিষয়। এটা যেমন বললাম, ওয়াইসাল কান্নিন হোটেল বিষয়টা সহি সমাজের পার্থক্যটা এখন তোমরা বুঝতে পারছো কিনা জানি না, যাই হোক, এটা একটা সূক্ষ্ম সমাজের ব্যাপার। আবার দেখো আরেকটা, যে তাকমিলিতে পুষামদের প্রায় বলি, এগুলি তাকমিলি বুঝবে কীভাবে? কোনো ব্যক্তির কোনো দিন কিয়ামত পর্যন্ত সে বুঝতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে কোনো কামেল সাহেব বায়াত গ্রহণ না করবে, ওনার মধ্যস্থতা অবলম্বন না করলে সে কোনোদিন বুঝতে পারবে না।
মনোধাবন করলে, আদেশ যদি পালন করে তখন সে বুঝতে পারবে, এছাড়া বুঝতে পারবে না। যেমন উদাহরণ আমরা প্রায় দিই, এটা হযরত নাসিরউদ্দিন চেরাগি দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ওনার প্রধান খলিফা ছিলেন। নাসিরউদ্দিন চেরাগি দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি হযরত নিজামুদ্দিন আউলিয়া, উনি ওনার জামানার মধ্যে ওনার প্রধান খলিফা উনি ছিলেন এবং বিশ্বখ্যাত আলেম, উনি অনেক বড় আলেম এবং ওনার প্রধান খলিফা। তো উনি প্রধান খলিফার থেকে বাদ হয়ে গেলেন। কিভাবে বাদ হয়ে গেলেন? হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ উনি সামাম শরীফে মাহফিল করতেন, সামার শরীফে মাহফিল করতেন, উনি প্রায়ই করতেন। চিশতিয়া খানদানের খাজা সাহেব রহমতুল্লাহ ওনারা যারা ওনারা প্রায়ই করতেন, উনিও করতেন। একদিন ওনার মাহফিল হচ্ছিল, ওখানে উনি ছিলেন, ওনার অনেক মুরিদ মোতাকে যারা তারাও ছিল। তো একজন মুরিদ সে হযরত নাসিরউদ্দিন চেরাগি দেহলভীর কাছে গেল, উনি একটু দূরে কোথাও ছিলেন, গিয়ে বললো যে এরকম তো মাহফিল হচ্ছে, এতে আপনি তো যাওয়া দরকার। তো ওনার না যাওয়ার কোনো উদ্দেশ্য না, ওনার বক্তব্য ছিল এরকম, উনি তো সবসময় মাহফিলে যানই, তো একদিন না গেলে কি হবে। বক্তব্যটা ছিল এরকম যে আমি তো মাহফিলে যাই, সবসময় তো যাই, তা একদিন না গেলে কি হবে। ঠিক আছে, এখন এই কথাটা ওই মুরিদ অথবা নিজামুদ্দিন আউলিয়া আমাদের কাছে এসে বললো যে হুজুর আমি তো গেছিলাম ওনার কাছে, ওনাকে বলেছিলাম, তিনি এরকম একটা কথা বললেন যে সবসময় উনি মাহফিলে আসেন, একদিন না আসলে অসুবিধাটা কোথায়। হযরত নিজামুদ্দিন আউলিয়া শুধু বলছেন, কি বললেন, শুধু উনি বললেন হক আমি আজকে ও গুফতা, এতটুকু শুধু বল, আর কথা বললেন না। হক আমি আজকে ও গুফতা অর্থ কি? ও গুফতা এই নিজাম নাসিরউদ্দিন চেরাগি উনি যা বলছেন হ্যাঁ ঠিকই বলছেন, সবসময় তো আসতে হয় না, অসুবিধার কি আছে। নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন যে হ্যাঁ নাসিরউদ্দিন চেরাগি যা বলছে ঠিকই বলেছেন, সবসময় তো আসতে হয় না, হক আমি আজকে ও গুফতা, অসুবিধা নাই। মাস সব শেষ হয়ে গেল। ওনাকে যে খেলাফত দেওয়া হয়েছিল, উনি যখন ইন্তেকাল করলেন, ওনাকে ওনার শায়েখ নিজামুদ্দিন আউলিয়ার মধ্যে যে নেয়ামতগুলি দিয়েছিলেন ওনাকে জাহিরিভাবে কাউকে দেওয়ার কোনো পেলেন না লোক। ওনার ফয়সালা তো বন্ধ হয়ে গেছে, ওনাদেরকে ফায়দা লাভ করতে পারলো না। উনি যখন ইন্তেকাল করলেন বললেন তাহলে গেলে এক কাজ করো, আমাকে আমার কবরের মধ্যে দাফন করে দাও। দাফন করে দেওয়া হলো। পরবর্তী সময় হযরত নিজামুদ্দিন আউলিয়া উনি আবার আরেকজন নির্দিষ্ট করলেন, আখি সিরাজউদ্দিন ওসমান আওদাহি রহমতুল্লাহ আলাইহি, আখি সিরাজউদ্দিন ওসমান আওদাহি রহমতুল্লাহকে, উনি ছাত্র পড়াশোনা করেন, ডাকলেন এদিকে আসো, যে তুমি পড়াশোনা করে, উনি সবক করছেন, সবক শেষ করছেন, প্রায় সব শেষ। তখন তোমার পড়াশোনা শেষ হইলে তুমি বাংলার মুলুকে যাবে, ওখানে তোমার হেদায়েতের কেন্দ্র, ওনার সিলসিলাতে কার দ্বারা জারি হবে, ওনাকে পাঠাইলেন। বললেন যাওয়ার জন্য, তিনি বললেন হুজুর বেয়াদবি মাফ করবেন, কি হয়েছে, যে বাংলার মুলুকে একটা বড় আলেম আছে, একজন বড় আলেম শেখ আলাউল হক, এই লোকটার এখানে যখন কোনো বুজুর্গ ওলি আল্লাহ যাবে এলাকায় গেলে, সে তার অনেক ছাত্র আছে, এই ছাত্র নিয়ে মাহফিলে আসে, এসে এলেমুলা প্রশ্ন করে, ওই বুজুর্গকে সে হ্যাস্তন্যস্ত করতে চায়, নাউজুবিল্লাহ। তিনি বললেন তুমি চিন্তা করো না, যাও সেখানে, ওই লোক তোমাদের মুরিদ হয়ে যাবে, সুবহানাল্লাহ। শেখ আল্লাহ অনেক বয়স, কারণ ওনার বয়স কম, ছাত্র 25-30 বছর। তো সত্যি হযরত নিজামুদ্দিন পরবর্তী সময় ওখান থেকে আসলেন এই বাংলার এলাকায়, আসার পর যখন মাহফিল শুরু করলেন, তখন ওই লোক আসলো, ওই শেখ আল্লাহ অনেক ছাত্র নিয়ে, উদ্দেশ্য ওনাকে কিছু প্রশ্ন করে আটকানো যায় কিনা। কিন্তু ওনার শায়েখ, ওনার যে দোয়া রয়ে গেছে, উনি যে বলছেন তুমি চিন্তা করো না, মুরিদ হয়ে যাবে, সত্যি ওই লোক আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। ওনার মাহফিল শেষ হলো, ওই সমস্ত ছাত্র সহ ওনার কাছে বয়াত হয়ে গেল। তাহলে বিষয়টা কেমন হলো বলো দেখি। এটা হয়তো বুঝো নাই তোমরা অনেকে, কেউ বুঝতে পারো হয়তো। এখন হযরত নাসিরউদ্দিন চেরাগি দেহলভী বিশ্বখ্যাত আলেম, ওনার প্রধান খলিফা, ওনার শায়েখ মাহফিল করেন, উনি বলছিলেন সব মাহফিলে তো না গেলে অসুবিধার কি আছে, হ্যাঁ ঠিকই আছে। উনি বলেন ঠিকই আছে, হক আমি আজকে ও গুফতা, সে যা বলছে তো ঠিকই তো বলেছে, সবাইকে আসতে হয়, না আসলেও তো চলে, অসুবিধার কি আছে। বাস সিলসিলা বন্ধ হয়ে গেল।
আর আখি সিরাজুল ওসমান আউধাই রহমতুল্লাহ ওনাকে উনি তালিম দিয়ে সবক শেষ করে খেলাফত দিয়ে দিলেন যে তোমার পড়াশোনা শেষ হলে তুমি ওখানে যাবে। ওখানে বড় আলেম আছে শেখ আলুল হক, বিশ্বখ্যাত আলেম, অনেক ছাত্র মানুষ গেলেই কাউকে প্রশ্ন করে জর্জরিত করে, চিন্তার কোনো কারণ নাই, তুমি যাও, তোমার সে মুরিদ হয়ে যাবে। সত্যি ওই শেখ আলুল হক রহমতুল্লাহ উনি এত বড় আলেম, ওনাকে কিছু ইয়ে করার সাহস পান নাই। হয়তো এমনি কিছু হয়তো আলোচনা হয়েছে, পরে ওনার সব সহনি মুরিদ হয়ে গেছেন সোমান কাছে। পরে ওনার মাধ্যমে সিলসিলায় চিস্তা তরিকা দেখো নিজের মধ্যে নাউলি হতেন, পরে হচ্ছে আখির সিরাজুল ওসমান আউধাই, ওনার পরে শেখ আলুল হক রহমতুল্লাহ তোর সিরিয়াল মানে ওই তরতিব মোতাবেক সাজা শরীফ ওনার নাম মোবারক আছে। এখন একটা লোক তাকমিলে পৌঁছতে চায়, নিজে নিজে কি পৌঁছতে পারবে? পারবে না। এখন যদি সে তার শায়েখ ওনার যদি সে সন্তুষ্ট অর্জন করতে পারে তাহলে অল্পতেই যথেষ্ট, অন্যথায় হাজার করলেও হবে না। হাজার রিয়াজন মাশাক্কাত করলে সে হাজির করতে হবে। নাসিরউদ্দিন চারাগি হাজির করতে পারেন নাই, আর আখি সিরাজুল ওসমান হাজির করলেন, এরকমই। এখন তোমাদের জন্য আমরা বলি সবসময় আমাদের যত কার্যক্রম সব তোমরা এর মধ্যে জড়িত হবে, এর মধ্যে তোমরা জড়িত হবে, খোঁজখবর নিয়ে এর মধ্যে কীভাবে কী করা যায় সেটা এর সাথে তোমরা যদি সম্পৃক্ত হও তখন তোমরা তো হয়তো তোমাদের পক্ষে তাকমিলে পৌঁছানো সহজ সম্ভব। অন্যথা কী করে হবে? এটা কঠিন বিষয়, অনেক কঠিন বিষয়। এলমে তাসাউফটাই সূক্ষ্ম বিষয়, এটা অনেক সূক্ষ্ম বিষয়। এই জন্য সৌদ ইখতিয়ার করা উচিত, বেশি বেশি সময় দেওয়া উচিত, মাল দেওয়া উচিত, এবং জিকির ফিকির করা উচিত, সব করা উচিত। প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা জায়গায় তাকে সম্পৃক্ত হওয়া উচিত, তখন তার পক্ষে সহজে হাসিল করা সম্ভব। আর যদি সে সব জায়গায় না হয় তাহলে তো কঠিন হবে, তো তাকমিলে বোঝা সম্ভব হবে না। এই জন্য এই যে আমরা সবসময় আমরা বলি, বড় পীর সাহেব রহমতুল্লাহ, খাজা সাহেব রহমতুল্লাহ, মজুদ্দার আরো বা নিজামুদ্দিন আরো যত বড় বড় আউলিয়া কেরাম অতিথি, ওনাদের সিলসিলাটা কতজনের দ্বারা দাঁড়িয়ে হয়েছে, কতজনের দ্বারা, ওনাদের হাজার হাজার লাখ লাখ মুরিদ, কোটি কোটি মুরিদ। খাজা সাহেব রহমতুল্লাহ কোটি মুরিদ, 1 কোটির বেশি উনি মুসলমানই বানাইছেন। ওনার মুরিদ সবচেয়ে বেশি পৃথিবীতে, সারা পৃথিবীতে যত আউলিয়া কেরাম আসছেন ওনার মুরিদ হলো সবচেয়ে বেশি, কোটি কোটি মুরিদ। অন্যদের হয়তো হইতে পারে, তো ওনার সবচেয়ে বেশি। এই যে বিষয়টা, তখন তো লোক সংখ্যা কম ছিল, এখন তো লোক সংখ্যা বাড়ছে, এখন যদি কোটিও হয় কিন্তু ওনারটা তো আরো বেশি। এখন এই কোটি কোটি মুরিদ এক একজনের, হাজার হাজার খলিফা, ঠিক আছে, তো কতজনের থেকে সিলসিলাটা জারি হইল? সিলসিলা জারি হওয়ার পিছনে অনেক হিকমত আছে। এখন সে এটা তো আর সবাই বুঝবে না, যাই হোক। এখন যে যতটুকু আকিদা বিশুদ্ধ করবে, হস্তজন পোষণ করবে, আদব সরাবত রক্ষা করবে, আদেশ নীতি পালন করবে, তার জন্য তত সহজে সেটা ধারণ করা সম্ভব। তার পাত্রটা বড় হবে, ধারণ ক্ষমতা বেশি হবে, অন্যথা তো হবে না, কঠিন এটা। এখন আমাদের যা বিষয়গুলি তোমরা কিতাবাদি হোক, পত্রপত্রিকা হোক, তারপরে আমরা তাকিমুল শামসি, তাকিমুল কামারি সময়সূচি, যেটা সৌর এবং চাঁদের সমষ্টি, এগুলি সংগ্রহ করবে। তোমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ, এটা হারাম। আবার যদি তোমরা কথিত বাংলা সন, এটা আসলে এলাহি সন আকবরের, এটা অনুসরণ করে, এটা হারাম অনুসরণ করা। অনুসরণ করতে হবে আমাদের যে তাকিমুল শামসি সৌর ক্যালেন্ডার, সৌর সময়সূচি, এটা করতে হবে। আর তাকিমুল কামারি হিজরি সন, এটা অনুসরণ করতে হবে। এই জন্য আমাদের কিতাবাদি সংগ্রহের পড়লে বুঝতে পারবে। আর দৈনিক আলিসান তো প্রতিদিন বেরোচ্ছে 12 পৃষ্ঠা, তারপরে 6 পৃষ্ঠা থাকে এই সমস্ত বিষয়গুলি, দিনই বিষয়গুলি, এগুলো সংগ্রহ করে। খুব বেশি, এটার দাম অনেক বেশি না, একজন না পারো 5 জন মিলে কিনো, 5-7 টাকা যদি দাম হয় তাহলে 5 জনে একটা কিনে পড়ো, তাহলে 1 টাকা 2 টাকা পড়বে দৈনিক। মাসে কত পড়বে? 50, 60, 70 টাকা। তুমি ইলিমটা অর্জন করলে। আমাদের অন্যান্য পত্র পত্রিকা যা আছে, আবার কিতাবাদি রাসূল, এগুলি সংগ্রহ করবে। আর প্রত্যেকে এই সুন্নত বড় প্রচার কেন্দ্র করবে, ছোট হোক বড় হোক,
আর যদি পারো বড় করে করবে, দোকানপাট করে করো, তাহলে প্রচার প্রসারটা হবে। এখন কাফেরের সানাসিবত করে কাফেরের মাল প্রচার করো সারাদিন তোমরা, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সোনার প্রচার প্রসারটা কোথায়? সেটা তো নাই। তো সন্তুষ্টি পাবে কোত্থেকে? কে দিবে সন্তুষ্টি? দিবে না কেউ। সব বিষয়গুলো অনেক কঠিন এবং অনেক সূক্ষ্ম, এটা মনে রাখতে হবে। তোমরা শুনবা, বুঝার চেষ্টা করো। এখন তোমরা শোনো এক কান দিয়ে, বেরোয় আরেক কান দিয়ে, নাউজুবিল্লাহ। তাহলে কি করে হবে? হবে না তো। শুনতে হবে, বুঝতে হবে এবং এটা আমল করতে হবে। আমল করলে তখন শেষে তাকমিল বুঝবে। আমল না করলে বুঝবে কোত্থেকে? বিনা আমলে তো পৌঁছা যায় না। আমল করলে পৌঁছা যায়, আমল ছাড়া বুঝবে কেমনে? ইলমের সাথে আমলের সম্পর্ক আছে, আবার এর সাথে ইখলাসের সম্পর্ক আছে। এটা ফিকির করতে হবে। এখন আমাদের এখানে যা আছে, এরকম রমজান শরীফ মাস গেল, তোমাদেরকে বলেছিল জাকাত সংগ্রহ করো, ফিতরা সংগ্রহ করো। কতজন তোমরা সংগ্রহ করলে? কয়জন আদেশটা পালন করলে বলো দেখি? তা সারা বছর ওষুধ আদায় করা যায়? ওষুধ তো ফসল ফললেই ওষুধ দিতে হয়। এটি কতজন করলে? বা কতজন করতেছ? এগুলি ফিকির করবে। বয়াতের উদ্দেশ্যই হচ্ছে রাজাবন্দির সহ্য হাজির করা, অন্য কোনো উদ্দেশ্য না। এই জন্য মহব্বত বারেবত নিজবোধ করবো হাজির করতে হবে। আর এগুলি করতে হলে আদেশ নিজকে পালন করতে হবে, কম হোক আর বেশি হোক, এছাড়া হবে না। আমরা আরেকটা উদাহরণ আমরা দিয়ে থাকি, সেটা হলো কিতাবে তাসব্বুর কিতাবে আছে। একজন ওলি আল্লাহ বড়, ওনার অনেক হাজার হাজার মুরিদ। এক মুরিদকে উনি খুব পছন্দ, মহব্বত করেন। তো অন্যান্য যারা মুরিদ তারা এই বিষয়ে একটু করলো যে আমরা তো সবাই খেদমত করি, তো ওই মুরিদকে বেশি উনি মহব্বত করেন, এর কি কারণটা? কারণ তো সবাই বুঝে না। কারণটা প্রকাশ করার জন্য ওই বুজুর্গ ব্যক্তি, ওনার বাড়িটা ছিল দোতলা বাড়ি, উনি দোতলায় থাকতেন। ওনার একটা বড় উট ছিল, বড় উট দিয়ে উনি সফর করতেন। তো দোতলা ওঠার যে সিঁড়িটা অত চওড়া ছিল না, প্রশস্ত ছিল, সরু, উটটা হচ্ছে বড়। তো বুজুর্গ ব্যক্তি একদিন বললেন যে কাজ করো, তোমরা আমার এই যে উটটা আছে, এটা আমার দোতলায় তুলে দাও। উটটা তো অনেক বড়, সিঁড়িটা তো সরু, তুলবে কেমনে? এখন নানান লোক নানান কথা বলতে, এটা কীভাবে কেমনে হবে, মুখ তো মুখ। ওই যে মুরিদটাকে পীর সাহেব মহব্বত করেন, সে কিন্তু কোনো কথা বললেন, সে উঠে রশি ধরে টানাটানি শুরু করলো, কী করে এটা তো তোলা যায়। সে শ্রান্ত হয়ে গেলো টানতে টানতে। তো উট তো ওঠানো সম্ভব না, উট তো অনেক বড়। কিন্তু অন্য কিন্তু কেউ আর কোশিশ করতেছে না, সবাই কথার মধ্যে মশগুল। এটা কী করে সম্ভব, এত বড়, এটা সেটা ছোট বড়, রাস্তাটা সরু, সিঁড়িটা সরু, উটটা বড়, কেমনে তোলা যাবে, কীভাবে তোলা যাবে, নানান চুচেরা কিলোকাল। এখন ওই বুজুর্গ লোক ব্যক্তি ওনার থেকেও বসে লক্ষ্য করছেন কে কী করে। আর এই মুরিদ তো টানতেছে সমানে, টাইম তো তুলতে পারবে না সে কোনো দিন। তখন ওই বুজুর্গ বেরিয়ে আসলেন, সে বললেন ঠিক আছে, উটটা তুলতে হবে না, ছেড়ে দাও। তখন উনি বললেন যে দেখো, তোমরা যে বলেছিলে যে মুরিদটাকে আমি মহব্বত করি, কেন মহব্বত করি? আমি আদেশ করলাম, আমি নিজেও জানি এই উটটা কোনোদিন এই সিঁড়িতে তোলা যাবে না। এটা প্রমাণ করার জন্য সবাইকে বললাম, কিন্তু তোমরা চুচারা কিলোকাল করলে। কিন্তু এই লোকটা কিন্তু চুচারা করে নাই, সে কিন্তু তোলার জন্য কোশিশ করেছে। এখন সে বুঝুক আর না বুঝুক, আমরা জানি যে কোনোদিন এই উটটা এই সিঁড়িতে উঠবে না। কিন্তু সে কিন্তু বলে নাই এটা রাস্তা প্রশস্ত, এটা সরু, এটা মোটা, এটা চিকুন না। সে উঠে রশি ধরে টানাটানি শুরু করছে, অনেক টানছে, সে ক্লান্ত হয়ে গেছে টানতে টানতে। যে আমি যে তাকে আদেশ করলাম, সে আমাদের আদেশটা পালন করার জন্য সে জান প্রাণ দিল, আর তোমরা কিন্তু কোশিশ করলে না, তোমরা চুচেরা কিলোগাল করলে না। আউযুবিল্লাহ। তাহলে মহব্বতটা কে পাবে? এর উদাহরণটা কি এটা? তাহলে এটা মেসাল টাইপের ফিকির করো।
একজন অলি আল্লাহ ওনার সন্তুষ্টি হাসিল করার জন্য যে আদেশ পালন করতে হয়, তাহলে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ওনার সন্তুষ্ট, ওনাদের সন্তুষ্ট হাসিল করতে হলে কী করতে হবে? চুচেরা করতে হবে। তাহলে তোমরা কি বুঝলে? সারা জীবন সব বৃথা জিন্দিগিটা, নাউজুবিল্লাহ। অনেক সূক্ষ্ম বিষয়, অনেক ফিকিরের বিষয়। আর আরেকটা জিনিস এটা মনে রাখবা, কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ইলা আখির। আমি প্রত্যেক বান্দাকে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, তার মাল সামানার ঘাটতি করে, তার জানের ঘাটতি করে আমি পরীক্ষা করব। আল্লাহ কিন্তু পরীক্ষা করেন, মানুষ বুঝুক তো না বুঝুক। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু পরীক্ষা করেছেন সবাইকে। যারা পরীক্ষা উত্তীর্ণ হচ্ছেন ওনারা তাকমিলে পড়ছেন। আবার ঠিক সিলসিলা অনুযায়ী প্রত্যেক আউলিয়া কেরামই কিন্তু মুরিদদেরকে পরীক্ষা করেন। আসলে এটা কিন্তু মুরিদদের বুঝে না, সবাই পরীক্ষা করেন। কারণ পরীক্ষা করার বিষয় হচ্ছে এখানে তার হাকিকতটা প্রকাশ করা। সে যে নিয়ামত হাসিল করছে, কতটুকু নিয়ামত হাসিল করবে, কতটুকু তার ধারণ ক্ষমতা, ওর জন্য পরীক্ষা করতে হয়। পরীক্ষা করে তারপরে দিতে হয়। পরীক্ষা ছাড়া তো কোনো এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে উঠতে হলে পরীক্ষা ছাড়া তো উঠতে পারে না। পরীক্ষা দিয়েই তাকে উঠতে হয়, বিনা পরীক্ষা থেকে উঠতে পারে না। তারপরে আরো অনেক শর্ত সারায়াত, কত কিছু আছে, অনেক কিছু আছে। এই জন্য জিকির আজকার করো, সবদ ইখতিয়ার করো। এই জন্য আমরা যে আরেকটা ওকে বলি আপনার সময়, ইউসুফ ইবনে হোসেন রয়ি রহমতুল্লাহ আলাইহি, অনেক লম্বা, সংক্ষিপ্ত হচ্ছে। ওনাকে আল্লাহ পাক সরাসরি ওনার জলিকত রসুল ইউসুফ আলাইহিস সালাম ওনার মাধ্যমে বললেন যে ওনাকে আল্লাহ পাক ওলি আল্লাহ হিসেবে কবুল করেছেন। ঠিক আছে, এখন আপনাকে তাকমিলে বসতে হবে। কি করতে হবে? আপনি এই জামানার লক্ষ্য চলেছে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি, ওনার সবদ ইখতিয়ার করেন। ওনার কাছে গিয়ে ইসমে আজম, মোহাব্বত, মারিফত, নিজবত হাজির করেন। আল্লাহ পাক স্বয়ং হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনাকে পাঠাইলেন অনেক ফেরেশতা আলাইহিস সালাম সহ ওনার কাছে। উনি সেটাই স্বপ্নে দেখলেন। দেখে ওনাকে বলা হলো যে আপনি ওখানে যান। তিনি বললেন যে উনি হযরত ইউসুফ আলাইহিস সালাম, নবী রাসূল আলাইহিস সালাম, ইউসুফ, আর উনি হচ্ছেন ওলি আল্লাহ ইউসুফ। উনিও খুব খুবসুরত ছিলেন। যাই হোক, তিনি গেলেন ওখানে জুন্নুন মিসরি রহমতুল্লাহ দরবার শরীফে, কে সালাম দিয়ে থাকলেন। উনি 1 বছর জিজ্ঞাসা করলেন কি নাম? অমুক। 1 বছর। কোথা থেকে আসছেন? অমুক প্রদেশ থেকে। 3 বছর অতিবাহিত হয়ে গেল। তো 3 বছর যখন হয়ে গেল, উনি কিন্তু থাকতে 3 বছর। উনি খুব বড় আলেম, উনিও খুব বড় আলেম ছিলেন। একদিন উনি ওনাকে একটা কাঠের বাক্স দিলেন, কাঠের বাক্স। বললেন এই বাক্সটা নিয়ে যে নীল নদ আছে সেটা পার হয়ে, জঙ্গল আছে, জঙ্গল পার হয়ে কিছু দূর গেলে একজন অলি আল্লাহ ওনার খানকা শরীফ আছে, ওখানে আপনি পৌঁছায় দেন। ঠিক আছে। উনি যখন নিলেন, দেখলেন বাক্সের মধ্যে খটখট করেন, ভিতরে নড়ে কিছু, ভিতরে কিছু আছে নিশ্চয়ই। তিনি এখানে কিছু করলেন। যখন জঙ্গলে গেলেন তখন চিন্তা করলেন জঙ্গল থেকে দেখবেন, এটা খুলে দেখি কি আছে। ঠিক আছে। যখন একটু ফাঁক করলেন বাক্সটা, একটা ছোট ইঁদুর লাভ দিয়ে বের হয়ে জঙ্গলের মধ্যে ধরতে চেষ্টা করলেন। ইঁদুর তো দৌড়ে ধরা যায় না, ওটা এক গর্তে ঢুকে গেল। এখন চিন্তা করলেন আমি কি করি এখন, আমি কি ফেরত যাবো না ওখানে যাবো? ওখানেই গেলেন। ওই ওলি আল্লাহর কাছে গেলেন। উনি ওনার দেখে হাসলেন, হেসে বললেন হ্যাঁ, আপনি হযরত জুন্নুন মিসরির কাছে আসছেন মোহাম্মত, মারিফত, নিজবত করব, তেরাজমন্দি সুদ হাসিল করার, শিক্ষা করার জন্য। একটা ইঁদুরের খটখটানি বরদাস্ত করতে পারেন না, এটা কি করে বরদাস্ত করবেন? আবার যেখানে যাচ্ছেন ওখানে যান। উনি লজ্জিত হইলেন। উনি আসলেন হয়তো জুন্নুন মিসরি ওনার কাছে আসলেন। আসার জন্য আসলেন, উনি বললেন
যে আপনাকে তো আমি কিছু দিতে চেয়েছিলাম, আল্লাহ পাকে আমার কাছে আপনাকে পাঠাইছেন। তা আমি দোয়া করেছিলাম অনেকবার যে আল্লাহ পাকে যে লোকটাকে আপনি আমার কাছে পাঠাইলেন আমি তো কিছু দেই, না সময় হয় না। আমি অনেকবার দোয়া করেছি। আমি যখন বেশি দোয়া করলাম তখন আল্লাহ বলেন তাহলে এক কাজ করেন, পরীক্ষা করেন, আপনি যে তাকে দিবেন সেটা কি বরদাস্ত করতে পারবে, সে কি ধারণ করতে পারবে? পরীক্ষা করেন। কীভাবে পরীক্ষা করতে হবে? এবার একটা বাক্স দেন, ইঁদুর দেন, ওখানে পৌঁছতে বলেন, যদি সে পৌঁছতে পারে তাহলে দিবেন, না এখন দিবেন না। তা আমি তো আপনাকে দিয়েছিলাম কিন্তু আপনি তো পৌঁছতে পারলেন না, কী করে দিব? আপনি বাড়ি চলে যান, এখানে থাকলে কাজ হবে না। আপনি সবক নিয়ে দেশে যান, ওখানে গিয়ে কী করতে হবে? তিনি 3টা শর্ত দিয়েছিলেন। প্রথম বলছেন ওখানে গেলে আপনি মূর্খ লোকের মতো থাকবেন, যে আমার পরিচয়, আপনি আমার মুরিদের পরিচয় দিন। কী এত বড় ওলি আল্লাহ, আমি আপনার মুরিদ পরিচয় দিব না, আমি পরিচয় দিব। তাইলে ঠিক আছে, আপনি মূর্খ লোকের মতো থাকবেন। আমি মূর্খ থাকবো না, আমি তো এলাকার বড় আলেম, মানুষ তো আমাকে চিনে জানে, উনি এক মসজিদের খতিব, তাই আমি থাকবো কেমনে? তাহলে এক কাজ করেন, 3 নাম্বার, সেটা কি? আপনি প্রতিদিন বাদেশা নামাজ শেষ করে ওয়াজ করবেন। কীভাবে ওয়াজ করবেন? কিবলামুখী ওয়াজ করবেন, মানুষকে পিছন দিয়ে ওয়াজ করবেন, মানুষকে পিছন দিয়ে সামনে ওয়াজ করবেন, করতে থাকেন, তারপর আপনি একসময় পৌঁছবেন। তো এখন মানুষের দিকে মুখ করে ওয়াজ করলে মানুষ থাকে না, আর পিছন ফিরে ওয়াজ করলে থাকবে কোত্থেকে? একটা লোকও থাকে না কোনোদিন, উনি একা একাই ওয়াজ করেন। অনেক বেশ কয়েক বছর হয়ে গেল, লোক তো একটা থাকে না। তিনি মনে মনে চিন্তা করলেন তাহলে আজকে আমি বাড়িতে চলেই যাই। উনি ঘুরছেন, নিয়ত করছেন যাবেন, হঠাৎ গাইবি আওয়াজ হলো, হে ইউসুফ বিন হোসেন রাই, তুমি না তোমার শাইখের কাছে ওয়াদা দিয়েছ তুমি ওয়াজ করে, তুমি যাও কোথায় ওয়াজ না করে? উনি আবার তাড়াতাড়ি কিবলামুখে ওয়াজ শুরু করলেন। 50 বছর শেষের দিকে লোক জমা শুরু হয়ে গেল আস্তে আস্তে। 50 বছর পরে উনি তাকমিলে পৌঁছলেন। বুঝতে পারলে? বলো দেখেন কেমন উনি ওয়াজ করেন, পিছন ফিরে একটা লোকও থাকে না। 10, 20, 30 বছর পার হয়ে গেছে, একটা লোক মাহফিলে নাই। উনি বড় আলেম, ওয়াজ করেন প্রতিদিন। শেষের দিকে গিয়ে আস্তে আস্তে লোক জমা হতে থাকলো। যখন 50 বছর পুরো হয়ে গেল উনি তখন তাকমিলে পৌঁছলেন। সুবহানাল্লাহ। 50 আর 3, 53 বছর আল্লাহ পাক স্বয়ং একজন জলিকত রসুলের দ্বারা পাঠাইলেন ওনার কাছে। তারপরে ওনার 53 বছর লাগলো। কেন? ওনার ধারণ ক্ষমতা কম ছিল, এটা বাড়াইতে হয়েছে। ধারণ ক্ষমতা বাড়ানোর পরে ওনাকে নেয়ামতটা দেওয়া হয়েছে। তাই কেমন বিষয়টা বলো দেখি? কিন্তু অনেক ইবরত, অনেক নসিহত, অনেক অকে আছে। এই অকেগুলিতে আল্লাহ পাক দিছেনই নসিহতের জন্য। এই জন্য তোমাদের সৌদ ইখতিয়ার করতে হবে, জিকির করতে হবে। আমাদের যত কার্যক্রম সবটা তোমরা সম্পৃক্ত হবে, আদেশ হিসেবে পালন করবে যতটুকু সম্ভব। তাইলে যদি কিছু হাসিল করতে হবে, আপনি তো হাসিল করতে পারবেন। কী করে হাসিল হবে? এখন দেওয়ার জন্য আল্লাহ পাকে বলেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসিম উনি বলেন, আবার নিষেধও করেন। তো কেমনে হবে? ওনাদের আদেশের বাইরে কেউ যেতে পারবে? কেউ যদি ওলি আল্লাহ হয়, ওলি আল্লাহ অর্থ কি? আল্লাহ ওনার বন্ধু। তো বন্ধু হলে বন্ধুকে বন্ধুর মতের খেলাফ কাজ করতে পারবে? মতের খেলাফ কাজ করলে তো বন্ধুত্ব থাকবে না। যে মতের খেলাফ করবে তার বন্ধুত্ব, তার বেলায় থাকবে না। বন্ধুর আদেশ অনুযায়ী চলতে হবে। এই মন গড়া চলার কোনো সুযোগ নাই। যে যত বড় উপরে উঠবে সে তত বেশি সে আরো আইন কানুনের মধ্যে আবদ্ধ হয়ে যায়, সরার কোনো সুযোগ নাই। এই জন্য জিকির ফিকির করতে হবে, সৌদ ইখতিয়ার করতে হবে, তখন কামিয়াবি হাসিল করা যাবে। তা মনে রাখবে। আর একটা বিষয় যেটা আমরা বলছিলাম, আগামী সাপ্তের দিবাগত রাত্রে, সাপ্ত, জুমা সাপ্ত, আজকে তো খমিস হয়ে গেছে, জুমা সাপ্তের দিবাগত রাত্রি। এখানে আমরা একটা জরুরি একটা মজলিস করব কতগুলি বিষয় নিয়ে। একটা হলো শব্দগত, ভাষাগত, আর একটা হলো শব্দগত, একটা হলো ভাষাগত। সারা পৃথিবীতে কতগুলি ভাষা দিয়ে ইয়ে করলে এই তালিম জানির কাজ সহজ হবে, এই বিষয়টা। আর একটা হলো ইতিহাস সম্পৃক্ত পুরানো মসজিদ, মাজার শরীফ বা অন্যান্য সিলসিলার বিষয়গুলি, এটা সংক্রান্ত বিষয়ে আমরা কিছু আলোচনা করব ওই দিন, আগামী সাপ্ত
জুমা, তারপরের দিন হল সাপ্ত, সাপ্তের দিবগত রাত্রে। এখন তো আপনি বলে মানুষ শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ইত্যাদি। এখন এগুলি আসলে বাদ দিতে হবে, বাদ দিয়ে তোমরা এগুলি বলবে জুমা, সাপ্ত, আহাদ, ইসনাইন, সোলাসা, আরবিয়া, খমিস ইত্যাদি। তো সাপ্তের দিন দিবগত রাত্রে আলোচনা মজলিস, এটা মনে রাখবে। প্রত্যেকে যার যার সবক ঠিক মতো করো। ও আর আমার সামনে তো এখন তোমার কোরবানি তো আসতেছে সামনে, তো কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। চামড়া সংগ্রহ করার ব্যাপার আছে, আর ফরজ কোরবানি আছে, সুন্নত কোরবানি আছে, ওয়াজিব কোরবানি আছে। এই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, এটা মনে রাখতে হবে। আগে যারা যেখান থেকে চামড়া সংগ্রহ করছে সেখানে যোগাযোগ করবে, আগের থেকে যোগাযোগ করো। আর প্রত্যেকের জন্য তো ফরজ কোরবানি করা এটা ফরজই, আর নিজেরটা ওয়াজিব করবে। আর এরপরে সুন্নত কোরবানি যে কেউ করে সেটাও ভালো, যতটুকু করা সম্ভব, এটা মনে রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক।